বিশেষ মেহমানের বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ খুলনার প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ওয়াইজ আমাদের শ্যামনগরের কৃতি সন্তান শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নের ইসলামাবাদ মাদ্রাসার সম্মানিত সাবেক সুপার আমাদের সম্মানিত রাহবার জনাব হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন সম্মানিত ওয়াইজ জনাব মাওলানা আব্দুল মজিদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद अला आले सय्यदना रसूलना मुहम्मद। জাহিলিয়াতের অত্যাচারে জর্জরিত জনগণ, পুঁজিপতি সমাজপতি আর শাসক গোষ্ঠীর উৎপীড়ন, জান্ত মেয়ে কবর দেয়া ছিল তাদের নিত্য কাজ। লুটতারাজার খুন খারাবি বেহায়াপনা সেই সমাজ, জালেমদের অত্যাচার আর মাজলুমদের ক্রন্দন। জাহেলিয়াতের এই কঠিন সময় বিশ্ব নবীর আগমন। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবেনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পাইলট হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ শ্যামনগর শাখার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, শ্যামনগরের গৌরব কৃতি সন্তান, আমাদের প্রিয় নেতা মহতারাম মাওলানা আব্দুর রহমান সাহেব, সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে শ্যামনগরের 4.5 লক্ষ মানুষের প্রাণ প্রিয় নেতা, বারবার নির্বাচিত সাবেক এমপি, আগামী জাতীয় নির্বাচনের নমিনি মহতারাম গাজী নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের দাওয়াতে মেহমান বৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ মঞ্চে বসা আছেন, সম্মানিত ওলামায়ে দ্বীন, হাফেজ কোরআন, মুরব্বানে কেরাম, যুবক ভাইরা, কচিকাচা বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আবার জানাই সালাম ও প্রাণ ঢালা ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই মাইক সাউন্ডে যত অমুসলিম ভাই বোন আছেন সকলকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। সম্মানিত ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমরা 18 থেকে 20 বছর পর এই পাইলট ময়দানে ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল করার সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন। এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আমরা এই 16 থেকে 18 বছর পর্যন্ত, ইতিপূর্বে আমরা 7 থেকে 8 বছর পর্যন্ত আমরা 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল আমরা কেজি স্কুলের মাঠে এখানে বিভিন্ন জায়গায় অতিথি করেছিলাম, আপনারা তারা সাক্ষী। কিন্তু বিগত 16টি বছর এই ফ্যাসিস্ট, এই খোদাদ্রোহী, এই কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, ইসলামী আন্দোলনের দুশ্মন, আলেম ওলামাদের দুশ্মন, বোরকা হিজাব পরানো মা বোনদের দুশ্মন যারা 16টি বছর শাসন করেছে, সেখানে কোরআনের তাফসীর মাহফিল আমরা করতে পারি নাই। ঠিক না ঠিক? কাজে আল্লাহ দর শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা সেই খোদাদ্রোহীদেরকে নির্মূল করে দিয়ে রব্বুল আলামিন আল্লাহর কোরআনকে এই বাংলা জমিনে তাফসীর করার, প্রচার করার, বাস্তবায়ন করার জন্য যে সুবর্ণ সুযোগ আল্লাহ দান করেছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রধান মেহমান কথা বলবেন, প্রধান অতিথি কথা বলবেন, সভাপতি সাহেব কথা বলবেন, আমি মাঝখানে কিছু কথা বলতে চাই। আমি আপনাদের সামনে কোরআন পাক থেকে একটা সূরার আংশিক পড়েছে। কোন সূরা বলেন? কোন সূরা? সূরা ইয়াসিন। সবাই বলেন কোন সূরা? ইয়াসিন বললে 30টা সওয়াব পাবেন। কটা সওয়াব? ইয়াসিন নুন 3-10 কে 30টা নেকি লেখা যাবে না আলহামদুলিল্লাহ। তাহলে কোন সূরা? সূরা ইয়াসিন। কোরআন পাকের গুরুত্বপূর্ণ সূরা, কলবুল মোমেন, কলবুল কোরআন বলা হয়েছে তাফসীরে। এই সূরাটি হলো কোরআনের কলব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কোন মুমূর্ষ ব্যক্তির মাথার কাছে বসে, কোন মৃত্যু শয্যায় শায়িত এমন ব্যক্তির কাছে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনানো হয়, আল্লাহ তাআলা তার মরণের আযাব থেকে হেফাজত করবেন আলহামদুলিল্লাহ। কোন কবরস্থানে যাই যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে মোনাজাত করা হয়, দোয়া করা হয়, আল্লাহ কবর আযাব মাফ করে দেন। তাফসীরে যে যদি ব্রেন ভালো না হয়, মেধা ভালো না, পরীক্ষায় গোল্ডেন প্লাস পায় না, এমন ছেলেরা মেয়েরা যদি বেশি বেশি করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাদের ব্রেন খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলা হয়েছে যারা চির রোগী, ব্যায়ামী, অনেক মা বোন আছে চির রোগী, রোগ সারে না, ডাক্তার মানে হোমিও, এলোপ্যাথি, কবিরাজ, আয়ুর্বেদিক সব ফেল। আল্লাহ নবী বলেছেন সূরা ইয়াসিন আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত রোগ থেকে মুক্ত করে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা সূরা আমি আপনাদের সামনে পেশ করেছি আলহামদুলিল্লাহ। এর আগে একটা কথা বলি, হযরত আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি একদিন আমার হুজুরখানায় ছিলাম, আর আয়েশা সিদ্দিকার হুজুরখানা হাজী সাহেবরা দেখেছেন না,
যেখানে নবীর রওজা আছে ওইটাই হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকার ঘর। আয়েশা সিদ্দিকা বলছে আমি ওই ঘরে আছি আর আল্লাহ নবী হাজার হাজার সাহাবাদেরকে নিয়ে মদিনার হেরেমে উনি কোরআনের তাফসীর করছেন, বলুন সুবহানাল্লাহ, কোরআনের তালিম দিচ্ছেন। হঠাৎ করে দেখলাম যে আস্তে আস্তে গুড়ি গুড়ি বর্ষা হচ্ছে, বর্ষা। আয়েশা সিদ্দিকা বলেন আমি চিন্তা করলাম যে দীর্ঘদিন মদিনায় বর্ষা হয় না, দীর্ঘদিন পরে বর্ষা হতেছে। নবী ওই বর্ষায় ভিজে যেতেছেন, সাহাবায়ে কেরাম ভিজতেছেন। আল্লাহ নবী ওই বর্ষা খাওয়ার কারণে তার সর্দি হতে পারে, জ্বর হতে পারে, করোনা হতে পারে। তিনি টেনশন করতেছেন, আল্লাহ বিশ্ব নবী, বিশ্ব নেতা রহমাতুল লিল আলামিনকে তুমি রোগ মুক্ত করে দাও, আজকে বর্ষার কারণে যেন কোনো রোগ বালাই না হয়, বলুন সুবহানাল্লাহ। আমাদের শামীম সাইদ এসেছিলেন না, শামীম সাইদ এসেছিলেন মাঠে, ওই দিন কি বর্ষা, উনি বলেছিলেন আল্লাহ আজকের এই বর্ষায় যারা বর্ষা খাচ্ছে এই বর্ষার কারণে যেন কোনো ভাই বোন আক্রান্ত না হয়, রোগগ্রস্ত না হয়। আল্লাহ এমনভাবে দোয়া কবুল করেছিলেন যে বর্ষা হওয়ার পরেও আমাদের কোনো ভাই বোন তিনি রোগে সর্দিতে আক্রান্ত হন নাই, বলুন আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা বলছেন আমি তো খুব চিন্তা করলাম আল্লাহ নবীর কি হবে, অপেক্ষায় থাকলাম, একটা ওড়না নিয়ে একটা তোয়ালি নিয়ে অপেক্ষায় থাকলাম। আল্লাহ নবী যখন আমার হুজরাখানায় প্রবেশ করবেন আমি তাড়াতাড়ি আল্লাহ নবীকে ওই বর্ষার বাড়ি মুছে দেব যেন গায়ে বসে সর্দি জ্বর না হয়। আল্লাহ নবীর আলোচনা শেষ হয়ে গেল। তিনি যখন আসতেছেন হুজরাখানায়, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন আমি ঘরের এক কানায় দাঁড়িয়ে আছি, দরজার এক পাশে দাঁড়িয়ে আছি। আমি আল্লাহ নবীকে আগে সালাম জানাবো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি আয়েশা এত চেষ্টা করলাম কিন্তু আল্লাহ নবীর আগে আমি সালাম দিতে পারলাম না। আয়েশা সিদ্দিকা বলছে আল্লাহর কসম আমি সারা জীবন চেষ্টা করেছি আল্লাহ নবীকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমি নবীকে আগে সালাম দিতে পারি নাই, সববার ব্যর্থ হয়েছে, ফেল করেছি। নবী আগে সালাম দিতেন, বলুন সুবহানাল্লাহ। আর আমরা সালাম দিতে লজ্জা পাই। সালাম হচ্ছে সম্পর্কের একটা প্রতীক, বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা এবার আল্লাহ নবী ঘরে এসেছেন, আয়েশা সিদ্দিকা ওই রুমাল নিয়ে তোয়ালি নিয়ে তাড়াতাড়ি গা মুছতেছেন। আল্লাহ নবী বলছে আয়েশা কি ব্যাপার, তুমি আমার গা মুছো কেন, আমার কি হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখলাম যে আপনার গায়ে গুড়ি গুড়ি বর্ষা পড়তেছে, সাহাবাদের গায়ে বর্ষা পড়ছে, আপনি বর্ষায় ভিজে যেতেছেন, এই বর্ষা খেলে আপনার সর্দি জ্বর হতে পারে, আমি বড় টেনশনে ছিলাম। আল্লাহ নবী বলছে আয়েশা তুমি জানো না ওটা বর্ষা নয়, ওটা কোনো কিছু নয়, যেখানে আল্লাহর কোরআনের তাফসীর হয়, আল্লাহর কোরআনের আলোচনা হয়, রহমতের বাড়ি বর্ষণ করে, সমস্ত রোগীরা সেখানে ভালো হয়ে যায়। হে রাসূল, হে আয়েশা ওটা বর্ষা না, ওটা রোগের কারণ না, এটা আল্লাহর রহমত। ভাইরা 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল, কে তাফসীর করবে, কে কি করবে এটা বিষয় নয়। আপনি এই জান্নাতের ময়দানে বলবেন আপনার জীবনে গোনা সগীরে গোনা মাফ হয়ে যাবে, বামার কবর আযাব মাফ হবে। রাসূল বলেছেন 1 ঘন্টা কোরআনের আলোচনা শোনা, কোরআনের তাফসীর শোনা, কোরআনের বয়ান শোনা 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার সামনে পড়ছি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, আল্লাহ নবী বলছেন আমার সাহাবারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির 20,000 বছর আগে, কত বছর আগে? 20,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন, জমিনের সকল ফেরেশতাদের ডাক দিলেন, আর ফেরেশতার সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না।
কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ তাআলা আসমানে ডাক দিলেন। এইরকম একটা তাফসীর কোরআন মাহফিল করলেন, যে মাহফিলের বক্তা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন নিজে হচ্ছেন সেই মাহফিলের বক্তা। বলুন সুবহানাল্লাহ। তিনি একটা তাফসীর করবেন কোরআন পাকের। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সব ফেরেশতাদেরকে ডাক দিয়েছেন, ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ আমাদেরকে কেন জামাত করেছেন, কেন ঐক্যবদ্ধ করেছেন, এক জায়গায় ডেকেছেন, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তোমরা জানো না, আমি আজকে এমন একটা বাণী তোমাদের শোনাবো যা অতীতে আমি কাউকে কখনো শোনাই নাই। আল্লাহ রব্বুল আলামিন একথা বলে তিনি শুরু করলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের বুঝতে বাকি আছে, ইয়াসিন মানে হে সাইয়্যিদ, হে রাষ্ট্রপতি, হে লিডার, হে সেনাপতি, হে সারা দুনিয়ার নেতাদের নেতা, সারা দুনিয়ার বিজ্ঞানী সেরা বিজ্ঞানী, সারা দুনিয়ার পণ্ডিতদের সেরা পণ্ডিত, সারা দুনিয়ার সেনাপতিদের সেরা সেনাপতি। বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন মানে হে সাইয়্যিদ, মানে হে নেতা, হে নেতা, হে লিডার। ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে আল্লাহ বলছে, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় তুমি নবী, শুধু নবী না, তুমি সকল নবীদের সেরা নবী। বলুন সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, তুমি সঠিক পথে। এমন একজন নেতা যার কাছে আল্লাহ কোরআন দিয়েছেন, দুনিয়ার সেরা নেতা বানিয়েছেন, এবং সমস্ত নবীদেরও তিনি লিডার, এবং তাকে সঠিক সোজা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই সোজা পথ দেখানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন এক কিতাব কাদের কাছে নাজিল হবে, এর ধারক বাহক কে হবে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যুগে যুগে আমি নবী রাসূল পয়গম্বর আমি পাঠিয়ে দেব দুনিয়ায়। পথ বলা মানুষকে, জাহান্নামী মানুষগুলোকে, খোদাদ্রোহী মানুষগুলোকে, আল্লাহ দ্বীনের তাগুতের পক্ষের মানুষগুলোকে দাওয়াত দিয়ে হেদায়েত করে সে জান্নাতমুখী করবে। এই দাওয়াতি কাজ করার জন্য আমি দুনিয়ায় লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে, আল্লাহ তাহলে এটা আমাদের শোনালেন কে? আমি যত নবী রাসূল পাঠায়, যত আসমানি কিতাব নাজিল করব, তাওরাত, জবুর, ইনজিল, সহিফা, যত কিতাব নাজিল করব, সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হবে মহাগ্রন্থ আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে, কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজত আমি করব। বলুন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজত কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আজকের দুনিয়ায় ওই আবু জাহেল মার্কা যারা দুনিয়া থেকে আল্লাহর কোরআনকে নির্মূল করতে চায়, কোরআনে আন্দোলনকে নির্মূল করতে চায়, আল্লাহ বলছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ নূর মানে কোরআন, আল্লাহ নূরকে যারা ফু দিয়ে নিভে দিতে চায়, আল্লাহ তাআলা তাদের মুখ পড়িয়ে হনুমানের বাচ্চা বানিয়ে দেশ থেকে তাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? কাজেই আল্লাহ তাআলা বলছে, আমার কোরআনের বিরুদ্ধে করো না। হে মুসলমানেরা, দুনিয়ার কারো আইন মানা যাবে না, কোন নেতার সংবিধান মানা যাবে না। কার্ল মার্কস বলো, লেনিন বলো, হেগেল বলো, ডারউইন বলো, মুজিব বলো, হাসিনা বলো, যে নেতা নেত্রী হোক না কেন, কারো আইন মানা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান জমিন আল্লাহর, হুকুম চলবে কার? জোরে বলেন কার? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া কোন হুকুম চলবে না। বলুন সুবহানাল্লাহ। একজন নামাজি, একজন কলেমাওয়ালা মুসলমান, একজন আল্লাহওয়ালা মুসলমান, একজন তাহাজ্জুদ গুজার মুসলমান, একজন কলেমাওয়ালা মুসলমান, তার একমাত্র আইন হবে মহাগ্রন্থ আল কোরআন। দুনিয়ার কোন আইন মানবে না। যদি আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম আবু জাহেলের আইন মানতো, তাদের জীবন দিতে হতো না, রাসূলকে 3.5 বছর কারাগারে থাকতে হতো না, সাহাবাদেরকে উটের পায়ে বেঁধে গলায় দড়ি দিয়ে বিলালের মতন জান্নাতীকে কষ্ট দিতে পারতো না। একমাত্র কারণ হলো তারা আল্লাহ ছাড়া কারো হুকুম মানে নাই। ঠিক না বে ঠিক? হাদিস শরীফে এসেছে,
আসমাউ রেজাল, এই কেতাব অনেক ওলামায়ে দ্বীন আছেন, আসমাউ রেজাল একটা কেতাব। এই কেতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আব্দুল্লাহ বিন মাসউদের বয়স মাত্র 22 বছর। কত বছর? 22 বছর। আমাদের এখানে 22 বছর যুবক নেই, আছে 22 বছর বয়স মাত্র। এই 22 বছরের যুবক ইনি কৃতদাস ছিলেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। তাফসীরে এসেছে আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ বিন মাসউদ আমার পরিবারের একজন সদস্য আমি মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। রসুলের পরিবারের সদস্য তো সহজ ব্যাপার নয়, রসুল নিজেই স্বীকৃতি দিয়েছেন। বলতে আব্দুল্লাহ বিন মাসউদ এমন একজন ব্যক্তি ছিলেন, যখন নবী কোনো সফরে যেতেন, কোন দাওয়াতি কাজে যেতেন, যুদ্ধের ময়দানে যেতেন, নবীর জুতা, নবীর উজুর পানি আর নবীর মেসাকের ব্যবস্থা আব্দুল্লাহ বিন মাসউদ খেদমত করতেন, তিনি খাদেম। বলুন সুবহানাল্লাহ। তো এসেছে আব্দুল্লাহ বিন মাসউদ ছিল খাটো মানুষ, বাটি মানুষ, ছোট্ট এবং চিপচিপে, খুব ফেটি না, ভুড়ি লম্বা না, মোটা না, চিপচিপে মানুষ আর খাটো মানুষ। দেখলে কেউ গুনতো না যে আব্দুল্লাহ বিন মাসউদ কিছু করতে পারে, আছে না এমন সমাজে? কিন্তু রসুল বলেছেন ওই লোকটা পাতলা হোক, চিপচিপে হোক, গায়ে গোস্ত না থাক, ভুঁড়ি মোটা না হোক, লম্বা না হোক, চেহারা সুন্দর না হোক, যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় না পায়, মৃত্যুকে পরোয়া না করে, শাহাদাতের তামান্না যার মধ্যে আছে, আল্লাহ নবী বলেন তার দুনিয়ায় কোনো ভয় নাই, গোটা দুনিয়া তার ভয় পায়। ঠিক কিনা? দার ইমারাত হাস্তিয় জঙ্গে বুয়াদ, দার ইমারাত হাস্তিয় জঙ্গে বুয়াদ, নিস্তর আজ হাস্ত হানঙ্গে বুয়াদ। যুদ্ধের ময়দানে শরীর স্বাস্থ্য লাগে না, যার যত সাহস, নির্ভীক, আল্লাহর ভয় ভালোবাসা অন্তরে আছে আর শাহাদাতের তামান্না আছে, শহীদ হয়ে জান্নাতে যেতে চায়। হযরতে শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যুদ্ধের ময়দান কোনো মোকাবেলা করা তার জন্য কোনো কঠিন নয়। আল্লাহ নবী তার সাথে নিয়ে আব্দুল্লাহ বিন মাসউদকে নিয়ে কাবা চত্বরে গিয়েছেন, যে তিনি কোরআন থেকে তেলাওয়াত করছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছেন, আবু জাহেল ছুটে যায় পাগলা কুত্তার মতন, তার চাটুকার, তার দোষও, তার পাঁচটা গোলামেরা তার সাথে রয়েছে। কোরআশ যুবকেরা ছুটে যায়, আবু জাহেল বলছে মুহাম্মদ, হে ভাতিজা, এ দুঃসাহস তোমাকে কে দিয়েছে? কাবার চত্বরে দাঁড়িয়ে তোমার ও জেনের কথা, ভূতির কথা, তোমার মিথ্যা কথা ও কোরআন বলে চালিয়ে দিতেছ, তুমি কেন এখানে শুরু করেছো? একদম স্টপ করে দিলাম, লাস্ট ওয়ার্নিং দিলাম, কোনো দিন কোনো সময় যেন এই মক্কার চত্বরে দাঁড়িয়ে, কাবার চত্বরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত না শুনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশে ওরা আবু জাহেল আছে না নাই? আছে না নাই? ছিল না? ছিল না? ছিল। প্রিয় ভাইরা, বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা, স্পষ্ট কথা হলো ওই রকম আবু জাহেলের মতো যারা কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করবে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, 18 কোটি তৌহিদি জনতা দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ওই আবু জাহেল ছিল 1500 বছর আগের আবু জাহেল, আজকে আছে 90 আবু জাহেল, ওই হিন্দা আছে, উম্মে জামিল আছে, আবু লাহাব আছে, আবু সুফিয়ান আছে, সবরা থাকবে, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা। আমার ছেলে, তুমি কি জানো যুদ্ধের ময়দানে তুমি আমার তলোয়ারের নিচে তিনবার করে এসেছিলে, 3 বার করে এসেছিলে। বলো, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র, যদি তোমার তলোয়ারের নিচে আমি একবার যেতাম। বলছে যে আব্বা আমি তো কিছু করতাম না, আপনি আমার পিতা। সিদ্দিক একবার বলছে আমার পুত্র শুনে নাও, আমার তলোয়ারের নিচে যদি তুমি একবার আসতে, তুমি বুঝে নিতে তোমার আব্বার তলোয়ারের কত ধার। কোনো সম্পর্ক নাই, আপনার ভাই হোক, ছেলে হোক, আত্মীয় স্বজন হোক, আপনজন হোক, আপনার যে হোক না কেন, যদি সে তাগুতের পথে থাকে, আল্লাহর দুশ্মনী করে, ইসলামী আন্দোলনের দুশ্মনী করে, আপনার তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা? কোনো সম্পর্ক নাই। আল্লাহ কোরআনে বলেছেন বারাআতুম মিনাল্লাহ,
সূরা তওবার মধ্যে বলেছেন বারাত মানে সম্পর্ক ছেদ। মুশরিকদের সাথে তাগুতের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আর যেসব ইমানদারেরা ওই তাগুতের সাথে ওই জালেমদের সাথে খোদার দরিদের সাথে গোপনে আতাত করে সম্পর্ক রাখে, আল্লাহ বলে ওরা মুনাফিক, ওরা গেরেন মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওদের ঠিকানা জাহান্নামের নিকৃষ্ট জায়গায়। ঠিক কিনা? নিকৃষ্ট জায়গায়। জুব্বুল হুজুর নামে হাদিস এসেছে, জুব্বুল হুজুর নামে একটা গর্ত আছে জাহান্নামের মধ্যে। গোটা জাহান্নাম প্রতিদিন 400 বার করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, 400 বার করে দোয়া করে, আল্লাহ জুব্বুল হুজুরের আযাব যেন আমাদের গায়ে না লাগে, না লাগে। সেই জুব্বুল হুজুর নিকৃষ্ট জায়গায় এ মুনাফিকদের, এদের টুপি দাড়ি লম্বা জামা পাগড়ি তসবিহ কোনো ঘাটতি নাই, কিন্তু তাগুতের সাথে জালেমদের সাথে খোদার দরিদের সাথে যাদের সুসম্পর্ক রয়েছে, এরা হচ্ছে তাগুত, তাগুতকে মানে সহযোগিতা দেয়, সহযোগিতা করে, তাগুতের সহযোগী। এই কারণে এরা মুনাফিক। কিয়ামতের মাঠে জাহান্নামের নিকৃষ্ট জায়গা তাদের স্থান। ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ নবীর সাথে আছেন। কাবার চত্বরে যে নবী যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করেছেন, এবার আবু জেহেল ছুটে এসে বলছে মুহাম্মদ বন্ধ করো। আব্দুল্লাহ বিন মাসউদ পাশে ছিলেন, ছেলে মানুষ, পাতলা চিপচিপে, আবার ছিল কীর্তু দাস। ও চোখ লাল লাল করে বলছে, হে আবু জাহেল, তুমি কাকে হুমকি দিচ্ছ তুমি জানো না? উনি বিশ্ব নবী, বিশ্ব নেতা, সরারে কায়নাত, তাজদের মদিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওনাকে চেনো না? আজকে আমি আব্দুল্লাহ বিন মাসউদ চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি নবী তুমি তা বন্ধ করো, আমি মাসউদ নিজেই এই কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করব। যদি বলুন সুবহানাল্লাহ, আমি তেলাওয়াত করব। ভাইরা আমার, বিগত 16টি বছর দেখবেন অনেক আলেম ওলামা ময়দানে কথা বলতে পারে নাই, অনেকে ইচ্ছা করে কথা বলে নাই। ভাইরা আমার, যারা বলেছে তারা কারাগারে গিয়েছে, জেল খেটেছে, ক্রস ফায়ারের সম্মুখীন হয়েছে, আয়না করে বসবাস করেছে, তাদের ফাঁসি দিয়ে ফাঁসির কাঠে ঝুলে শহীদ করা হয়েছে। ঠিক না বেঠিক? পুশিন করে দিলাতুন সাইদ রহমাতুল্লাহ আলাইহিকে পুশিন করে ওই জালেমেরা, বেঈমানেরা, তারা সাইদের মতন আল্লাহর ওলিকে, বিশ্ববিখ্যাত ওলি, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, তাকে পুশিন করে মারা হয়েছে। ঠিক না বেঠিক? যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 8 বছর কারাগারে রেখে তাকে বিষ পান করে শহীদ করা হয়েছিল, ঠিক সাইদিকে সেভাবে শহীদ করা হয়েছে। আমরা দোয়া করি সাইদিকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। বেরো ভাইরাম, আবু জাহেল বলছে, হে আব্দুল্লাহ বিন মাসউদ, আমার সামনে চোখ রাঙিয়ে কথা বলে দুঃসাহস কে দিয়েছে? হে মুহাম্মদ, তুমি ওকে শান্ত করো, না আমি তোমাকে ছাড়বো না। এই বলেই মানে আবু জাহেল তীর ছুড়ে দিয়েছে। এমন তীর ছুঁড়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ দেখছেন এই তীর যদি নবীর বুকে লাগে নবী নিহত হয়ে যাবে। আর আমরা কার নেতৃত্বের অনুসরণ করব? কে আমাদের কমান্ড দেবে যুদ্ধের ময়দানে? কে আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে কে আমাদের গাইডলাইন দেবে? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ছুটে বলছে, রব্বুল আলামিন, আমি মাসউদ আমার জীবন উৎসর্গ করব, কিন্তু নবীর গায়ে রক্ত ঝরাতে দেব না। আমরা আশিক রাসূল আছি, দেখেন ঢাকায় জলসে জুলুস হয়, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কত মহব্বত, গদ ভাব। আল্লাহ নবীকে কবর দেওয়া হয়, আল্লাহ নবীকে রঙ্গিলা রাসূল বলা হয়, আল্লাহ নবীর তার বিকৃত ছবি করা হয়, কিন্তু আমাদের কলিজায় আগুন লাগে না। ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ে যাতে হদ্দম নামাজ, নামাজ পড়ে কপাল কেলেই যাবে, জিকির করতে কলব ফেটে যাবে, দাওয়াতি কাজ করতে পায়ের তলায় চামড়া উঠে যাবে, যাক ওদিকে মোহাম্মদকে যেখানে যায় আজ কিচ্ছু আসে যায় না। এইরকম ভালোবাসা, এরা ভালোবাসা নয়, এটা মুনাফিকি। ভালোবাসা মানে নবীর চরিত্রে, নবীর গায়ে কোনো কাদা পানি লাগাবে এমন বেঈমানকে ক্ষমা করা যাবে না। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আব্দুল্লাহ বিন মাসউদ তাড়াতাড়ি আল্লাহ নবীকে যে জড়িয়ে ধরেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাবধান, আবু জাহেল তীর মেরে দিয়েছে। ওই তীরটা নবীর গায়ে লাগতে দেয় নাই, আব্দুল্লাহ বিন মাসউদের কান, এখানে কান ছিদ্র করে বাইরে চলে গেছে। বলুন ইন্না লিল্লাহ। আল্লাহ নবী বলছে, মাসউদ চলো আমরা আমাদের এলাকায় যাই, আমাদের দারুল আরকাম আমাদের মাদ্রাসা, সেখানে যাই, বিশ্ববিদ্যালয়, সেখানে কোরআন ট্রেনিং হয়।
আব্দুল্লাহ বিন মাসউদ চলে গেলেন এবং আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই রেডি হয়ে যা, আমার নবীর উপর আঘাত করেছিস, আমি আর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি দুনিয়ায় থাকবো না। ইউকতালাউ ইয়াগলি ফাসাউফা নুতিহি আজরান আযীমা, এক ফোঁটার গায়ে রক্ত থাকতে আমি তোকে ছাড় দেব না। হে আবু জাহেল, তোর চ্যালেঞ্জ আমি আব্দুল্লাহ বিন মাসউদ গ্রহণ করলাম। হে মুসলমান যুবকেরা, আমরা কি এই চ্যালেঞ্জ গ্রহণ করি? আমরা পাশ কেটে চলে যাই? আজকে যুবকদের, বাংলাদেশের যুবকেরা যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে আবাবিল পাখির মতো, ওই কিশোরেরা যারা আজকে স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকায় রেখেছে, নূতন করে তার শপথ নিয়ে স্বাধীনতার এই সূর্য আমাদেরকে দেখাইছে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন, বলুন আমিন। আব্দুল্লাহ বিন মাসউদ তার 2 দিন পরে কাবায় গিয়েছে একা একা। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, পারমিশন দেন, আমি কাবা চত্বরে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ নবী বলে, হে আব্দুল্লাহ বিন মাসউদ, খবরদার তুমি ওই দাবি করো না। তুমি তো দেখেছো আমি নেতা, আমার উপস্থিতিতে সে কেমন ভাবে তীর ছুড়েছে, আর তুমি একা একা যখন যাবে, আবু জাহেল এবং তার পাগলা কুত্তারা, ওই কুরাইশ যুবকেরা তোমাকে আস্ত রাখবে না, ভীমরুলের চাকে আঘাত করলে যেমন হয় তোমাকে ছিন্ন ভিন্ন করবে, রক্ত রঞ্জিত করবে। আব্দুল্লাহ বিন মাসউদ বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নেতা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আপনি আমার একটু অনুমতি দেন, যেটা আপনার ভালো আমার ভালো, আপনার খারাপ আমার খারাপ, একটু অনুমতি দেন, আমি আব্দুল্লাহ বিন মাসউদ যেন সেখানে কোরআন তেলাওয়াত করে আমি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি। বলুন সুবহানাল্লাহ। কি দুঃসাহসী আব্দুল্লাহ বিন মাসউদ। 2-3 দিন পরে তিনি কাবা চত্বরে চলে গেলেন। এবার কাবার ওই স্বর্ণের বিরাট, দেখবেন ওই মাকামে ইব্রাহিমের সোজা বিরাট দরজা, স্বর্ণের দরজা, কাবার দরজা। এই কাবার দরজার কাছে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই তেলাওয়াত যখন শুরু করেছে, তাফসীরে এসেছে, এই তেলাওয়াত যখন শুরু করেছে, এবার কুরাইশ যুবকেরা বলছে, এ কোরআনের আওয়াজ কে দিচ্ছে? এত সুমধুর, এত সুন্দর কণ্ঠ, এত এত আকর্ষণীয় তেলাওয়াত আমরা জীবনে শুনি নাই। ধরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে, আল্লাহ নবী বলছে, হে আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, আমি নবী মনে করে যেন দাউদ নবী তেলাওয়াত করতেছে। তোমার তেলাওয়াতটা দাউদ নবী তেলাওয়াতের মতো আমার মনে হয়। দাউদ নবী কোন পাহাড়ের চূড়ায় যখন তেলাওয়াত করতেন, সমস্ত পাখি, বাঘ, হরিণ, সিংহগুলো এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, উড়ন্ত পাখিগুলো নিচে নেমে বসে বসে শুনতো। কোন সাগরের স্তরে যখন তেলাওয়াত করতেন, ওই সাগরের বড় বড় মাছ, হাঙ্গর, কুমিরগুলো ভেসে ভেসে তেলাওয়াত শুনতো। যতক্ষণ তেলাওয়াত শেষ না হতো ওরা স্থান ত্যাগ করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ, তোমার তেলাওয়াত আমার মনে হয় যেন দাউদ নবীর তেলাওয়াত। আল্লাহু আকবার, কি তেলাওয়াত! এই তেলাওয়াত যখন শুরু হয়েছে, কুরাইশ যুবকরা আসা শুরু করেছে। আস্তে আস্তে নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, তাফসীরে এসেছে যে গোটা কাবার চত্বর, হেরেম শরীফ পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ওরা ওই আর খালি বলছে, হে মাসউদ পড়ো, মাসউদ পড়ো। ওই কুরাইশ, ওই কাফেররা বলছে, মাসউদ পড়ো, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। আমাদের নেতা বলে এটা নাকি জেন ভূতের কথা, তুমি তেলাওয়াত করো। আমরা আশ্চর্য তেলাওয়াত, আশ্চর্য বাণী আমরা জীবনে শুনি নাই। তোমার তেলাওয়াত শুনতে আমরা রাজি আছি। যতক্ষণ তেলাওয়াত করবা আমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনবো। এবার একদল চামচা আছে, 5-6টা গোলাম থাকে
তাকে দেখেন 5টা গোলাম, একদল 5টা গোলাম, ওরা ছুটে যায় বলছে, ও নেতাজি কি করতেছো? এরা যাই দেখে যে গাঁজা খাচ্ছে। ও এখান থেকে 20 হাত দূরে সেখানে গাঁজার কলকে, আর ওই গড় টান দিতে যায়, ঘরের বারান্দায় পার করে ঠাং দিয়ে দে নাচে, আর বলে আমি কত বড় নেতা। এবার ওই চামচারা যে বলছেন, নেতাজি আপনি এই তামাক খাচ্ছেন, গড়া টানতেছেন, আপনার কি হুশতাল আছে? বলে কেন? বলে আপনার কাবা দখল করে ফেলেছে মোহাম্মদ, আপনার কাবা দখল করে ফেলেছে আব্দুল্লাহ বিন মাসুদ। বলুন সুবহানাল্লাহ। কি বললে? এ দুঃসাহস কে দিয়েছে? এবার হোকা লাঠি মেরে ফেলে দিয়ে ছোড়া শুরু করেছে। বুড়ো একটা লাঠি আলু বছর নিয়ে কটা পাথর নিয়ে ছুটছে, তলোয়ার নেওয়ার সময় নেই, রেগে ফায়ার। এবার যখন ছুটে যাচ্ছে, আর ওই কুরাইশ মানুষ, হাজার হাজার জনতা, তারা দেখছে আমাদের নেতাজি আসতেছে। কারণ নেতাজি যদি দেখে আমরা মোহাম্মদের যে কোরআন তেলাওয়াত শুনতেছি আব্দুল্লাহ বিন মাসুদের মুখে, যদি এটা দেখে আমাদের 30 কেজি চালের কাঠ বন্ধ হয়ে যাবে, বুড়ো ভাতা বন্ধ হবে, বিধবা ভাতা বন্ধ হবে, সরকারি সহযোগিতা বন্ধ হবে, গম চাল বন্ধ হবে, দুম্বার গোশত বন্ধ হবে, খোরমা বন্ধ হবে, কাজে সব বন্ধ করে দেবে। কাজে আর শোনা যায় না, ওরা সব দৌড়িয়ে পালিয়ে চলে গেছে। আবু জাহেল যে দেখে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, হযরত আব্দুল্লাহ বিন মাসুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন মাসুদ দাঁড়িয়ে আছে। আবু জাহেল রক্তচক্ষু রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গাধার মতো তপচিতে, গাধার মতো হুঙ্কারে দিতে আব্দুল্লাহ বিন মাসুদের কাছে যেয়ে বলছে, হে কৃতদাস, হে কৃতদাস, হে মোহাম্মদের গোলাম, হে কৃতদাস, হে গোষ্ঠী দাসের গোষ্ঠী আব্দুল্লাহ বিন মাসুদ, এ দুঃসাহস তোকে কে দিয়েছে বল? আমার কাবা চত্বরে এসে তুই কোরআন তেলাওয়াত শুরু করেছিস। তোর নেতা শুদ্ধ তোকে বলেছিলাম যেন কাবার চত্বরে কখনো কোরআন তেলাওয়াত না হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন কার? জোরে বলেন কার? কারো বাবার ক্ষমতা নাই। আবু জাহেল আবু লাহাব কেন কিয়ামত পর্যন্ত দুনিয়া যত নাস্তিক মুরতাদ খোদার দরি জালেম আসবে আর কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, গাদ্দারি করবে, আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর বিধান, আল্লাহর আযাব গজবের জন্য অপেক্ষা করতে থাকো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছে এমন এক শান আমি দেব, দুনিয়ার কোনো খোদাখোদি, দুনিয়ার কোনো নেতা নেতি, দুনিয়ার কোনো ব্যক্তি তোমাকে সাহায্য করতে পারবে না। ঠিক কিনা? 41 বছর না, 41 মিনিট আল্লাহ সময় দেয় না। ঠিক না বেটি? কাপড় নেই, কিছু ওপর নেই, কোথায় যায়? আল্লাহ বলে আমার অ্যাকশন যখন শুরু হয় এই রকমই হয়, দুনিয়ার ইতিহাস সৃষ্টি হয়, রেকর্ড সৃষ্টি হয়ে যায়। যেমন ফেরাউনের রেকর্ড সৃষ্টি হয়েছে, নমরুদের হয়েছে, কারুনের হয়েছে, সাদ্দাদের হয়েছে, আবু জাহেল হয়েছে, তাদের যেমন হয়েছে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আছি, থাকবো। আমি আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন, আমাকে আমার দিনকে কেউ নিভাই দিতে পারবে না। আব্দুল্লাহ বিন মাসুদ বলছে, হে চাচাজি আবু জাহেল, আপনি চোখ গরম করেন কে? আমি কি আপনার খাই না পড়ি? আমি আপনার কি কষ্ট দিতেছি? আমি কি আপনার ক্ষমতায় কেড়ে নিতে চাই? আমি কি আপনার দলের নেতা হতে চাই? আমি কিছু চাই না আবু জাহেল। তবে শুনে নাও, এক কোরআনের বাণী, এ কোরআনের কথা বলার অনুমতি দেওয়া লাগবে। আর যদি অনুমতি না দাও, আমি আব্দুল্লাহ বিন মাসুদ আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে এ তেলাওয়াত বন্ধ হবে না। ও মুসলমানেরা, আজকে বাংলাদেশ 18 কোটি মুসলমান, যদি আমরা সিদ্ধান্ত নেই যে আমরা 18 কোটি তৌহিদি জনতা, আমরা হালে কোরআন, আমরা হালে হাদিস, আমরা আশিকে রসুল, কাজ ঐক্যবদ্ধ হয়ে ওই জালেমদের মোকাবেলায় আল্লাহর কোরআন কায়েমের জন্য যদি জানমাল কোরবান করে কাজ করি, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। ঠিক না বেঠি? না ভারত পারবে নাকি? ভারতও পারবে, ও তো চেষ্টা চালিয়েই যাচ্ছে, সেটা চালিয়েই যাচ্ছে। যে টুপির দেশ হয়েছে বাংলাদেশ, মৌলবীদের দেশ হচ্ছে, মৌলবাদ হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। সে মনে করেছিল গোটা বাংলাদেশ হবে দিল্লির মতন, কলকাতার মতন মূর্তির শহর। কিসের শহর? মূর্তির শহর বানাতে চেয়েছিল। কিন্তু এদেশে তৌহিদি জনতা প্রমাণ দিয়েছে, রক্ত দিয়ে, জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ মন্দিরে, বাংলাদেশ মূর্তির শহর হবে না, এ হবে এ মসজিদের শহর। ঠিক না বেঠিক? আমরা মসজিদের শহর বানাতে চাই কিনা? হাত তোলেন কারা কারা চায়? নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, 3 দিনের মাহফিল সফল হোক, সার্থক হোক। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে চায়, আবু জাহেল কি বলতে চাও বলে, এখনো কি বলতে চায়, ডাক তো মজা দেখে। এইবার যাইয়ে একবার হাইজাম দিয়ে বুকির ছাটাই এমন একটা লাথি মেরেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ চিতে পড়ে যে ডাইন পা গিরিটাকে ভাঙিয়ে দুটো হয়ে গেছে, হাড় ভেঙে গেছে, ডাইন পার হাড় ভেঙে গেছে। এইবার কাঁদছে, রক্ত ঝরছে, এবার পাথর দিয়ে আঘাত করছে। বল, তুই বল, আজ জীবনে কোরআনের কথা বলবো না, আজ জীবনে মোহাম্মদের কাছে যাবো না, আজ জীবনে ইসলামী আন্দোলনের কাজ করবো না, বল তুই শপথ নে। আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, আবু জাহেল ঠান্ডা হও, অত গরম দেখেও না, আমার এক পা গেছে যাক, আরেক পা যাবে, হাত যাবে, চোখ যাবে, নাক যাবে, কান যাবে, সব যাবে, শেষ পর্যন্ত জীবন যাবে, তবু আমি তোমার মতন জালেমের দলে আমি থাকবো না। সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদ রাসূল তার দলে গিয়েছি, তার দলে জীবন দেবো, কারণ সেটার কোরআন কায়েমের দল। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরাম, এবার আব্দুল্লাহ বিন মাসউদকে আবু জাহেল আবার টেনে হেসড়ে আবার দাঁড় করে দিস, আবার মারবে। দেখবেন যখন রিমান্ড দেয়, মারতে মারতে বেহুশ হয়ে যায়, আবার পুশ করে, ইনজেকশন দেয়, ওষুধ খাওয়ায়, আবার তাকে জান্ত করে, আবার পিটান শুরু করে, বারবার করে পিটায়, কষ্ট দেয়। আবু জাহেলের টার্গেট হচ্ছে রিমান্ড দিতে দিতে আব্দুল্লাহ বিন মাসউদকে ঘায়েল করে ফেলবো, ওর মুখ দিয়ে ও জবান দিয়ে জারি করে নেব যে আমি মোহাম্মদকে আর মানি না। নাউযুবিল্লাহ। একজন রাসূল বলেছেন যে তোমাকে যদি লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করতে পারবে না, শিরক বড় জুলুমি, আর শিরকের জন্য কাতালতাও, তোমাকে যদি খুন করে, হত্যা করে, তবু তুমি কি শিরক করতে পারবে না। আল্লাহ শিরককে অত্যন্ত ঘৃণা করেন, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, ঠিক আছে, আমাকে হাত ধরে টেনে উঠে এসো, আবার আমাকে পিটান দেবে। তফসিরে এসেছে আব্দুল্লাহ বিন মাসউদ একবার ডাইনে তাকায়, একবার বাঁয়ে তাকায়, একবার সামনে পিছনে তাকায়। আবু জাহেল বলে, এই মাসউদ, কিরে তোরকে লোকজন আসছে যে মস্তানেরা, সাইজ করে দেবো, দেখ আমার যুবকেরা লাঠি সোটা নিয়ে রেডি আছে, তুই কি মনে করছিস পিছন তাকাচ্ছিস তোর দলবল আসবে? কেউ আসবে না, আসতে দেবো না। এবার যখন আবু জাহেল এইভাবে মস্তানি করতেছে, কেতাব এসেছে আব্দুল্লাহ বিন মাসউদ সুযোগ বুঝে বাম হাত দিয়ে তার চাবালি এমন একটা থাপ্পড় দিয়েছেন, আবু জাহেল পুরি ছটফট করতেছে আর বলছে, হে কোরাইশ যুবকেরা, কে কোথায় আছে, আমাকে বাঁচাও, চলে এসো, আব্দুল্লাহ বিন মাসউদকে ধরো, তাকে ধরো। তার মধ্যে একটা কীর্তিদাস আমাকে বাম হাতে চট দিয়ে আমাকে চিৎ করে ফেলেছে, এমন দুঃসাহস তার। আব্দুল্লাহ বিন মাসউদ পাতলা মানুষ, চিপচিপে মানুষ, কি হবে? আল্লাহ তাতে এত শক্তি দিয়েছেন, এমানি বলে বলিয়ান। রাসূল 16ই রমজান বলতে হবে সাহাবারা, 17ই রমজান কালকে বদরের ময়দানে যুদ্ধ হবে, আবু জাহেল আবু লাহাবের বিরুদ্ধে যুদ্ধ হবে, তোমরা কি রেডি আছো? অথচ কেবল এবছর রোজা ফরজ হলো, দ্বিতীয় রীতি। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা থেকে মুখটা শুকিয়ে গেছে, রোজা থেকে চামড়াগুলো শুকিয়ে গেছে, রোজা থেকে আমরা কেমন হয়ে গেছি এতে কিছু আসে যায় না, কিন্তু রোজা থাকার কারণে আমাদের ইমানি শক্তি এত বেড়েছে, ওই আরব সাগর পাড়ি দিয়ে যুদ্ধের ময়দানে যেতে হলে যেতে রাজি আছি। বাইরে মার আসে রমজান বিদায় নিল, আমাদের ঈদুল ফিতর বিদায় নিল, আমাদের সিদ্ধান্ত নিতে হবে লাইলাতুল কদর আলফা সার 1000 মাসের সব, 83 বছর 4 মাসের সব ইবাদতের সব এক রাত্রিতে। আল্লাহ কি এমনি দেবেন? আল্লাহর কাজ কাম নেই। আল্লাহ বলেন এই জন্য দেব, ওই রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করবে, সেজদায় মাথা নত করবে, চোখের পানি ঝরে, দাড়ি ভিজে মাটিতে ফেলাবে, আমার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ যে কোরআন নাযিল হওয়ার কারণে একটা রাতকে তুমি 84 বছর তুমি ফজিলত দান করেছো, আমি ওই রাত্রিতে সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার জন্মভূমি বাংলাদেশ, এ দেশে আমি কোরআন কায়েম করেই ছাড়বো, যদি না পারি চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ আমার দায়িত্ব চেষ্টা করা, তোমার দায়িত্ব বিজয় দেওয়া, কাজে আমার চেষ্টা জানমাল দিয়ে আমি চেষ্টা করব যাতে করে আল্লাহ দিন কায়েমায়, কোরআন প্রতিষ্ঠিত হয়। যদি এই সিদ্ধান্ত আপনি লাইলাতুল কদরে নিতে পেরে থাকেন, আল্লাহ নবী বলছে 84 বছর 4 মাসের নফল ইবাদতের সওয়াব পাওয়া, আর পিছনে সব গুনাহ মানসা আমার রমাজানায় ঈমান ও ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।
কাজে কোরআন নাজেল হওয়ার কারণে যদি একটা রাতের এত গুরুত্ব হয়, ওই কোরআন কায়েমের জন্য যারা জানমাল কোরবান করবে আল্লাহ আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আব্দুল্লাহ বিন মাসউদ এক থাপ্পড়ে আবু জাহেলকে ফেলে দিয়েছে। আবু জাহেল পড়ে যেয়ে শুধু চতুর্দিকে তাকায় যে আমার সে যুবকেরা কোথায়, তারা দেখেছে কিনা। আমাকে আব্দুল্লাহ বিন মাসউদ মেরেছে, মারুক, আমি একা একা হজম করি, কিন্তু আমার ওই যুবকেরা, আমার চামচারা পাচারা গোলামেরা যদি দেখতে পায়, ওরা আমার আনুগত্য করবে না, আমার হুকুম আর মানবে না। ওরা দেখছে সব। আব্দুল্লাহ বিন মাসউদ যখন ওই আবু জাহেল চতুর্দিকে দেখছে, ওর এদিকে মারির চিন্তা নেই, এবার শুধু দেখছে কেউ দেখেছে কিনা। এই ফাঁকায় হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ খোড়া মানুষ খোড়াতে খোড়াতে ছুটে চলেছে, তার পা দিয়ে রক্ত ঝরছে, গোটা কাবা চত্বর রক্তে রঞ্জিত হয়ে গেছে। ছুটে চলেছে দারুল আরকাম, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম যেখানে কোরআনের তালিম দিচ্ছিলেন, ওই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যে বিদ্যালয়ের ছাত্র হল আবু বকর, ওমর, ওসমান, তারা জবরাকাত সাহাবায়ে কেরাম, ওই জায়গায় তিনি হাজির হয়েছেন। তাকেই দেখেছে আব্দুল্লাহ বিন মাসউদ, গোটা দেহ রক্তে রঞ্জিত। আল্লাহ নবী বলছে, আব্দুল্লাহ বিন মাসউদ খবর কি? বলে, হুজুর আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়েছিলাম, আমি কাবায় যেয়ে সূরা রহমান যখন তেলাওয়াত শুরু করেছি, কাবার গোটা কুরাইশ নারী পুরুষ তারা এসে তারা কোরআন তেলাওয়াত শুনতেছিল। আর আবু জাহেল এসে তাড়িয়েছে, আমাকে মেরেছে, পা ভেঙে দিয়েছে, আমি একটা থাপ্পড় জমের মতন দিয়েছি, ওর কলিজা কাবাব করে দিয়েছি এক থাপ্পড়ে। ইয়া রাসূলুল্লাহ, পিছনে পাগলা কুত্তার মতন ওরা ছুটে আসছে, আমাকে ধরবে। আর যখন এখানে আসবে, দারুল আরকামে আসবে, আল্লাহ নবী বসে দারুল আরকাম তোরা জ্বালিয়ে পড়িয়ে দেবে। হে আব্দুল্লাহ বিন মাসউদ, উপায় কি? আল্লাহ নবী বলছেন, হে আবু বকর, তোমরা যারা আছো বলো, এক্ষুনি আব্দুল্লাহ বিন মাসউদকে ওই হাবশায় পাঠাতে হবে, বাদশা নাজ্জাশীর কাছে পাঠাতে হবে। জাফর তাইয়ার তিনি গিয়েছেন এক দলবল নিয়ে, এবারে আব্দুল্লাহ বিন মাসউদকে পাঠাতে হবে। কিভাবে যাবে? আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ফজরের নামাজ পড়ে আমি বাসায় যে চিন্তা করলাম যে যদি একটা ঘোড়ার দ্রুত দরকার হয়, তার জিন বাঁধতে তার লাগাম লাগাতে সময় লাগবে, তাই আমি আবু বকর আমার বাড়ির মধ্যে, আমার পালের মধ্যে সবচেয়ে সেরা ঘোড়াটা যারা বেশি ছুটতে পারে, দ্রুতগামী ছুটতে পারে, সেই ঘোড়াটা জিন পিটি বেঁধেছি, গালে লাগাম দিয়ে আমার ঘরের খুঁটির সাথে বেঁধে রেখেছি। নবী যদি চায় মুহূর্তের মধ্যে জন্য ঘোড়াটা দেওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সাহায্য কার? জোরে বলেন কার? আর জোরে কার? সে আল্লাহ আছে না মারা গেছে? ওই রকম ঘোড়া দিয়ে আল্লাহ সাহায্য করবে, যখন আবাবিল যে সাহায্য, কচি বাচ্চাদের যে সাহায্য আল্লাহ করেছেন। ভাইরা আমার, এবার আল্লাহ আবু বকর দ্রুত নিয়ে এসো। সিদ্দিক একবার বাসায় যেয়ে দ্রুত ঘোড়া টেনে দিয়েছে, মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ ওই ঘোড়ায় চড়ে তিনি রওনা দিয়েছেন, হাবশায় চলে যেতেছেন। আবু জাহেলের লোকজন এসে দেখে যে দারুল আরকামের কাছে আব্দুল্লাহ বিন মাসউদ নাই, কোন লোকজন নাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবাদেরকে কোরআন শিখাতেছে। বলুন সুবহানাল্লাহ। চলে গেছেন। বাইরে মার, এবার যখন আল্লাহ নবী মদিনায় চলে গেলেন, বদরের যুদ্ধ সংগঠিত হলো। এই বদরের যুদ্ধে আবু জাহেল সহ তার নেতারা ৭০ জন তারা জাহান্নামে গিয়েছিল, আর আবু জাহেলকে মেরেছিল 10 বছরের 2 বাচ্চা মাজুমাত। এরা মারতে পারেনি। আব্দুর রহমান থেকে বর্ণিত হাদিস, আব্দুর রহমান বলছে যে এই 2 বাচ্চা আমার 2 পাশে। এরা বলছে, চাচা আবু জাহেলকে দেখাই দেব। কি করবা? বলে, আবু জাহেলকে নবীকে গালি দেয়, নবীকে বেশি কথা বলে, নবীকে পাগল বলে, নবীকে জাদুকর বলে। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে ওই বদরের ময়দান থেকে ওই বড় জালেমকে বাড়ি যেতে দেব না। ধরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি যেতে দেব না। এবার ওই 2 বাচ্চা, আব্দুর রহমান বলছে, যখন ওই 2 বাচ্চা এ কথা বলছে, আমি চিন্তা করলাম এরা যদি ছোট মানুষ না হয়ে 2 জন বড় যুবক হতো তাহলে সাহায্য করতে পারতো। এরা কি করবে? আব্দুর রহমান যখন বিরাট ঘোড়ার পিঠে উঠে এবার তার উপরে ছাউনি করেছে, তিনি লিডার, কমান্ডার ইন চিফ ওই কাফেরদের। আর আমাদের কমান্ডার ইন চিফ হতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও খুঁজতেছে যে আমার কোনো সাহাবার দরকার না, আমার দরকার মুহাম্মাদের, আমার দরকার ওমরের, আমার দরকার আবু বকর
দরকারের, আমার দরকার আলী। এই বাছাই করার নেতা আমি দরকার। আমি চুনু ফুটে মারি হাত কালো করব না, বড় বড় নেতাগুলো মেরে আমি বাহাবা নিতে চাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে হায়াত মউতের চাবিকাঠি আমার হাতে, আমি যাকে বাঁচাই কেউ মারতে পারে না, আর যাকে মারি কেউ ঠেকাতে পারে না। এবার ওই দুই বাচ্চা যেয়ে একটা ঘোড়ার পায়ে কোপ, আবু জেহেলের কোপ। এবার সে শীত হয়ে পড়ে গেছে, এখনো মরেনি, ছটপট ছটপট করতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ খুঁজতেছে কইসে আবু জাহেল, খুঁজতে খুঁজে যাই দেখে ঘোড়া পাশে দাঁড়িয়ে রক্তে রঞ্জিত, আর আবু জাহেল চিৎপটাং হয়ে পড়ে আছে, বিরাট দেহ, বিরাট বডি নিয়ে পড়ে আছে। আব্দুল্লাহ বিন মাসউদ কোনো কথা না, তিনি দৌড় দিয়ে ওই আবু জাহেলের ওই বুকের উপরে দুই পা ঘোড়ায় যারা বসে, দুই পা দুই দিকে দিয়ে তিনি ওখানে বসলেন। বসে এবার গোপ ধরে বলছে, দাড়ি ধরে বলছে, আবু জাহেল আমাকে চেনো? তুমি কে? আমার তো হুশ নাই ভালো। বলে আমি সে আব্দুল্লাহ বিন মাসউদ, যাকে তুমি মেরেছিলে, তুমি তাকে পা খোলা করে দিয়েছিলে, তীর মেরে কান ফুটো করে দিয়েছিলে। আজকে সেই আব্দুল্লাহ মাসউদ এসেছে, তুমি শোনো, আমি কিন্তু তোমার আজরাইল। বলুন সুবহানাল্লাহ, আমি তোমার আজরাইল। আবু জাহেল বলছে, হে আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি তো আমার ছাড়বা না, মারবাই যখন, তখন আমার দাবি হচ্ছে এই গোলাতে কাটো না, জানো এই গোলাতে বিগিতকার নিচিতে এই হাড্ডি ব্যাডে কাটো, হাড্ডি ব্যাডে কাটো। কাটার পরে যখন তোমার নেতার কাছে নিয়ে যাবা, যেন দুনিয়ার সব মানুষ জানে আবু জাহেলের কল্লা অত ছোট না, ওই চড়ি পাখির মতো না, বিরাট কল্লা। আব্দুল্লাহ বিন মাসউদ এইভাবে একেবারে সিনাতে কাটিয়ে বিরাট কল্লা তিনি টানা শুরু করেছেন। তফসিরে এসেছে দাড়ি ধরে টানে, দাড়ি রক্তে সচ্ছুরি হয়ে গেছে, গোপ ধরে টানে, গোপ তেলার মতন হয়ে গেছে, চুল ধরে টানে, হাত ধরে টানে, পা ধরে টানে, কোনো জায়গায় টেনে নবীর দরবারে নিতে পারতেছে না, রক্ত রক্ত স্লিপ করে স্লিপ করে। উনি যুক্তি করলেন যে রব্বুল আলামিন আমার যে তলোয়ার আছে, উনি ওই আবু জাহেলের কান 4 ইঞ্চি গোল করে, কয় ইঞ্চি? 4 ইঞ্চি গোল করে তিনি ওই তলোয়ারের আগা দিয়ে তার কান কাটলেন। এবার কানের ভিতরে আঙুল ঢুকে দিয়ে টানা শুরু করে দিয়েছে, ও মৃত্যু কুত্তার মতো টানা শুরু করে দিয়েছে। তাফসীরে এসেছে গায়বী আওয়াজ দিয়ে বলা হচ্ছে, হে আব্দুল্লাহ বিন মাসউদ, উজনুহু বি উজনিহি, কানের বদলে কান, কানের বদলে কান, 3 বার করে গায়বী আওয়াজ হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, আমি আসমানের দিকে বারবার তাকাই, আমি কাউকে দেখি না, কোনো মানুষ দেখি না, শুধু আওয়াজ শুনে উজনুহু বি উজনিহি, কানের বদলা কান, এই কথাটা আমি শুনতে পাই। আল্লাহ নবীর দরবারে গিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সে বড় নেতা আবু জাহেলের কল্যাণ নিয়ে এসেছি। হে আল্লাহর নবী, আশ্চর্য হয়ে গেলাম, আমি যখন তাকে টেনে টেনে নিয়ে আসতেছি, আমি গায়বী আওয়াজ শুনলাম, ইয়া আব্দুল্লাহ বিন মাসউদ, উজনুহু বি উজনিহি, আব্দুল্লাহ বিন মাসউদ কানের বদলে কান। আমি তো এর হাকিকাত বুঝতে পারলাম না, কাউকে চোখে দেখলাম না, ইয়া রাসূল, কারণ কি? আল্লাহ নবী বলছে, মাসউদ তুমি জানো না, যখন আবু জাহেল তীর মেরে আমার গায়ে তীর মেরেছিলাম, তুমি আমাকে জড়িয়ে ধরে তোমার নেতা নবীকে তুমি হেফাজত করেছিলে, ঠেকাইছিলে, ওই তীর তোমার কান দিয়ে ছিদ্র হয়ে ফুটো হয়ে চলে গিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে তোমাকে বলেছে যে কান শয়তান বেঈমান আবু জাহেল তোমার ছিদ্র করে দিয়েছিল, তুমি তলোয়ার দিয়ে সেই কান ছিদ্র করেছো, আমি আল্লাহ কানের বদলে কান নিয়েছি। রাসূলের দরবারে তখন আল্লাহ নবীর কাছে নিয়ে গেছে আবু জাহেলকে। আল্লাহ নবী বলেছে, এবার খোঁজো আর বড় বড় শয়তানরা কোথায়? আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সেই দিন চ্যালেঞ্জ ছিল যে আমার জীবন যাবে তবু আবু জাহেলকে আমি ছাড় দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাংলাদেশের মুসলমানেরা, ওই ফ্যাসিস্টদেরকে, জালেমদেরকে যদি ছাড় দাও, খাতিরি করো, আবার তোমার ঘাড়ে চড়ে পড়বে, তোমার রক্ত চুষি খাবে, তোমার রক্তে রঞ্জিত করবে, আবার তোমার বেইজ্জতি করবে, আবার তোমার কারাগারে যেতে হবে, জুলুমের স্টিম রোলার তোমার উপর চালাবে। সাবধান হয়ে যান, খবরদার, জালেমদেরকে কখনো প্রশ্রয় দেবেন না। আল্লাহ বলছে, ইয়াসিন, হে ফেরেশতারা, আমি এমন এক নেতার কথা বললাম যে নেতা সারা দুনিয়ার সেরা নেতা, যার উপরে কেউ নেতৃত্ব দিতে
পারবে না। আজকে সারা দুনিয়ার মুসলিম অমুসলিম একমত যে মুহাম্মাদের মতো নেতা দুনিয়া আসে নাই, আসবেও না। তাফসীরে এসেছেন যখন আবু জাহল বদরের যুদ্ধে আসতেছে, আবু লাহাব উতবা সাহেবা কয়েকজন তাকে ধরেছে, হে আবু জাহল বলো আমরা কার বিরুদ্ধে যুদ্ধে যেতেছি বলো। বলে কেন? মুহাম্মাদের বিরুদ্ধে যেতেছি। বলে কারণ কি মুহাম্মদ ভালো মানুষ না খারাপ মানুষ? আবু জাহল বলছে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এই প্রশ্ন করে না, যুদ্ধ থেকে ফিরে এসে বাড়ি এসে জবাব দেব। ওরা বলছে না, এই যুদ্ধে যাওয়ার আগে যদি তুমি জবাব না দাও আমরা যুদ্ধের ময়দানে যাব না। আবু জাহল তখন বলছে, হে আবু লাহাব শুনে নাও, হে আমার নেতারা কর্মীরা শুনে নাও, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর লাখ মান্নত উজ্জার কসম করে বলছি যে মুহাম্মাদের মতো এত সত্যবাদী, এত আমানতদার, এত চরিত্রবান, এত ভালো মানুষ সারা দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কাফেররা বলে তার বিরুদ্ধে যুদ্ধ কেন? একটাই যুদ্ধের কারণ, আমার চেয়ার সরাতে চায়, আমার পায়ের তলায় মাটি সরাতে চায়, আমার ক্ষমতা চোখ করতে চায়। মুহাম্মদ যদি আমার কথা শুনতো আমি তাকেও ক্ষমতা দিতাম, কিন্তু সত্য হলো আমার ক্ষমতা পাকাপোক্ত রাখতে হবে। ঠিক না বেটি? প্রিয় ভাইরা, আজকে জানে মারা জানে এদের জামাত ইসলামী, ইসলামের ছাত্র শিবির এই বাংলাদেশের রক্ষা কবচ। এরা ভারতের দাদা বাবুদের কাছে আশ্রয় পাবে না। এদের হয় ওই বঙ্গবন্ধু শরীর সমাধি হতে হবে, না এদেশে জীবন দিয়ে জীবন বাজি রেখে কোরআনের পক্ষে কাজ করতে হবে। ওরা আমাদের আশ্রয় দেবে না। এই জন্য যারা ভারতে আশ্রয় পাবে না তারা হলো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এই জন্য ওরা সব চায়, ভারত চায় যে জামাতে ইসলাম যেন জীবনে ক্ষমতা না যায় এবং বিরোধী দলেও যেন না যায়। ক্ষমতায় গেলেই সর্বনাশ, বিরোধী দলে গেলেও সর্বনাশ। ওরা জামাতকে নির্মূল করতে চায়। প্রিয় ভাইরা, আমরা কি ইসলামী আন্দোলনকে নির্মূল করতে দেব? জোরে বলেন দেব? হাত তুলে কারা কারা দেব না? বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আমরা গায়ের এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলার জমিন থেকে কোরআনী আন্দোলন নির্মূল করতে দেব না, দেব না, দেব না। ঠিক না বেটি? যদি এর জন্য ফাঁসির কাছে ঝুলতে রাজি আছেন কিনা? হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী কিয়ামতের ময়দানে বলবেন, ও হাফেজ সাহেব তুমি 30 বার কোরআন হাফেজ ছিলে। সাবেক হাফেজ না, সাবেক হাফেজ বলুন তো, এক সিজদা সাবেক হাফেজ, জীবনে একবার হেফজ করে সব শেষ। এখন সূরা বাকারাও পড়তে পারে না, এরকম এই সাবেক হাফেজ না। যে হাফেজ আল্লাহর কোরআন মুখস্থ করেছে, যে হাফেজ আল্লাহর কোরআন পড়তে যখন জানমাল করেছে, সে বাতিলের সাথে হাত মেলায় নাই, জালেমদের সাথে হাত মেলায় না, তাগুতের পক্ষে হাত মেলায় না, ইসলাম আন্দোলনের বিরোধিতা করে না। এই একজন হাফেজ যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা বলে 10 জনকে জান্নাতে নাও। বলুন সুবহানাল্লাহ। বলা হয়েছে কেমন লোক? যাদেরকে যে 10 জনের জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এরকম 10 জনকে তুমি সাথে জান্নাতে নাও। একজন হাজী সাহেব হালাল টাকা দিয়ে, হক টাকা দিয়ে জমি রাইল ছিনে না, মায়ের জমি ফাঁকে দিয়ে না, বোনের জমি ফাঁকে দিয়ে না, সুদ খাই না, ঘুষ খাই না, চুরি করো না, ডাকাত করে না, পকেট মেরে না, অপর হক নষ্ট করে না, মালে ভেজাল দিয়ে না, ওজনে কম বেশি করে না, হক পথে টাকা কামাই করে সেই টাকা হজ করেছ তুমি আসল হাজী। ওই রকম হাজী যখন জান্নাতে যাবে আল্লাহ বলবে 10 জন সাথে নাও। একজন দানবীর দাতা, আমরা দানবীরের দাতা যে লক্ষ লক্ষ টাকা দান করে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করে, মাদ্রাসা করে, মসজিদ করে, খানকা করে, অমুক করে, তমুক করে, সমাজ কল্যাণমূলক কাজ করে। একজন দাতা লোক দেখানো না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামা না, লোক দেখানো দান না, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, হে দাতা, হে দানবী তুমি জান্নাতে যাও, আর 10 জনকে তুমি সাথে জান্নাতে নিয়ে যাও। তার হাফেজ 10 জন নেবে, একজন দানবী 10 জন নেবে, একজন হাজী সাহেব 10 জন নেবে। কিন্তু আল্লাহ নবী বলছেন, এবার আল্লাহ বলবেন শহীদ যারা কোরআন কায়েমের জন্য শহীদ হয়েছে তারা শোনো। ওরা বলবে আল্লাহ পিছন দিকে তাকাই দেখো, ওরা তো আমার দিকে অনেক লোক তাকাই আছে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা বলবে শহীদ তুমি 72 জন লোক তুমি জান্নাতে নিয়ে যাও, 72 জন লোককে জান্নাতে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ। আমি কোনে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে একজন শহীদ যারা হবে তারা 72 জন লোকে জান্নাতে নেবে। বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে নেবে না, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতীদের দেখে বলে, হে জান্নাতীরা আমি দুনিয়ায় পাঠাবো, কে কে দুনিয়ায় যাবা?
আমরা বলি আল্লাহ কোন কান্দি কাটি একবার জান্নাতে আসি আর দুনিয়ায় যাব না, আবার যদি জান্নাতে না আসতে পারি, রাসূল বলেন একটা লোক জান্নাতে, একজন শহীদ বলবে আল্লাহ আমাকে 10 বার দুনিয়ায় দাও, আমি 10 বার দুনিয়ায় যাব, কোরআন কায়েমের জন্য আমি শহীদ হয়ে আবার জান্নাতে চলে আসবো, 10 বার দুনিয়ায় দিলেও আমার দুঃখ নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইয়াসিনুল কোরআনিল হাকিম, এই কোরআনকে আমাদের জীবনের সংবিধান করতে হবে। আলা সিরাতিম মুস্তাকিম, আমাদের একমাত্র শ্রেষ্ঠ নবী, সেরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিরাতিম মুস্তাকিম, তিনি সরল সঠিক পথে আছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফেরেশতারা ওই নেতা বিশ্ব নবী দুনিয়ার শেষ প্রান্তে এসে কিয়ামতের পূর্বে নবী আসবে, যে নবীর উম্মত হবে দুনিয়ার সকল নবীদের উম্মতের সুপারিশকারী। বলুন সুবহানাল্লাহ। এই নবী, আরে কোরআন আমি দেব, যে কোরআন হচ্ছে সমস্ত কিতাবের মূল, বাল হুয়া কোরআনুম মাজনুন ফিল লাওহি মাহফুজ, যার ঠিকানা লৌহে মাহফুজ। এই কোরআন আমি দেব উম্মতে মুহাম্মদের জন্য, এই নবী দেব আমি ওই সেই নবী করে। এই নবী যারা উম্মত হবে, যারা কোরআনের ধারক বাহক হবে, যারা আহলে রাসূল হবে, তারাই সঠিক পথ পাবে। আমি আল্লাহ তাদের কবরে দাম মাফ করে দেব, কবরের সওয়াল জব আমি মাফ করে দেব, মৃত্যুর সময় আমি জান্নাতে মৃত্যুবরণ করাবো, আমি জাহান্নামে আগুনে নিক্ষেপ করব না। উদখুলু, আল্লাহ তাআলা উদখুলুল জান্নাহ, বলবো জান্নাতে যা, জান্নাতে যা, তোদের জন্য জান্নাত রেডি করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, এজন্য আসুন আমরা আল্লাহর কোরআনকে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, গোটা জীবনে আমরা প্রতিষ্ঠার জন্য কাজ শুধু মানবো না, প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব, জানমাল কোরবান করব। 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করুন। আর কালকে আছে এবং সেই দিন আমির আমরা সাহেব আসবেন, ওই দিন অনেকে আশা নিয়াত আছে, আর প্রথম দ্বিতীয় দিন একটু স্বাভাবিক ঘাটতি হয়। আমি অনুরোধ করবো যারা আজকে এসেছেন কালকে সবাই আসবেন, আরো 2-5 জন সাথে সাথে নিয়ে আসবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমি দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে, সমাজ কল্যাণকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথাখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা কথা বলি, একটু বলে আমি একটা বই লিখেছি, একটা বই, এই পুরুষের পর্দা। আমরা সারা জীবন থেকে মাইদের পর্দা, তাই না? ওয়াসিনী মাইদের পর্দা, মা বোনদের পর শুধু মাইদের, এটা তো পুরুষের পর্দা। অত্যন্ত চিন্তা গবেষণা করে লেখা আছে কোন হাদিস দিয়ে পুরুষের পর্দা। আমি এতে কাবে এই বই শেষ করেছি পাঠচক্র করে। ওর বলছে আমরা কোনোদিন শুনিনি যে পুরুষদের এই কাজগুলো করা লাগে। তাই আমি অনুরোধ করবো এই পুরুষদের পর্দা সব যুবকদের কাছে থাকার দরকার, সব পুরুষের কাছে থাকার দরকার। 1 টাকা করে কপি, বেশি না 100 টাকা করে দাম দিতে হবে। এই আমি, কারণ আমি ছাপাই না, আমি বই লিখে পাঠাই ঢাকাতে। এরা এই তালবিয়া প্রকাশক, এরা প্রকাশ করে, এরা টাকা পাঠাতে। ওরা বলছে আপনি এরকম বেশি পারবেন না, এই জন্য টাকার ওখানেও পাঠাতে হয়। এই জন্য আমার কাছে অল্প কয়টা বই আছে, যদি কেউ নিতে চান। পুরুষের পর্দা, পুরুষের পর্দা আমাদের সকলকে নেওয়ার তৌফিক দেন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।